ঈদগাঁও উপজেলা ঘোষণা হলেও সুবিধা থেকে আমরা অনেক পিছিয়ে। কর্মশালা কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বললেন বক্তারা। ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঈদগাঁওয়ের আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩১ মে রবিবার সকাল ১০টায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মখতার আহমেদ মিলনায়নে অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ জামশেদের সভাপতিত্বে ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র সাইদুল ইসলাম সাদির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স ডিপার্টমেন্ট সহযোগী অধ্যাপক ড জসিমউদ্দিন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে সহযোগী অধ্যাপক ড রূপস পাল, লামা উপজেলার সহকারী তথ্য অফিসার রাশিদুল হক রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাইসাল ফারুক ও কক্সবাজার সরকারি কলেজ প্রভাষক জাহাঙ্গীর আলম সহ অনেকে। অনুষ্ঠানে সোহেল জাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, ঈদগাঁও উপজেলা ঘোষণা হলেও যে সুবিধা পাওয়ার কথা, উপজেলা ভিত্তিক যে কাজগুলো হওয়ার কথা, উন্নয়ন হওয়ার কথা, সেদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের উপজেলার কথা বলার জন্য ওপরে তেমন কেউ নেই। উপজেলা ভবন, হাসপাতাল এবং ফায়ার সার্ভিসও নেই। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আবু হেনা সাগর, অনলাইন প্রেস ক্লাব সদস্য জাওয়ান উদ্দিন। অ্যাসোসিয়েশনের পক্ষে অংশ নেন আহসান আহমেদ ঢাবি, জিয়াউল করিম শামীম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেওয়াজ শরীফ রাবি, মোহাম্মদ হানিফ ঢাবি, বিএম বিশাল চবি, আলেমুল হক ঢাবি, নুরহান উদ্দিন রাবি, মুজিবুর রহমান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহিনুর রহমান ঢাবি, ফাহিম আজিজ সাঈদ ইবি, মোহাম্মদ মুবারক ইবি, ফাহিম আজিজ জাবি সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয় ও কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান সহ লামা উপজেলার সহকারী তথ্য অফিসার সরই ইউনিয়ন পরিষদ প্রশাসক হওয়ায় ঈদগাঁওয়ের কৃতিমুখ রাশিদুল হক রাসেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। খেয়াল রাখে না, সবাই এসে বুট টুট নিয়ে চলে যায়। এই যেভাবে চলে ওভাবেই চলে। আমাদের এই যে উপজেলা একটা হাসপাতাল নাই, একটা ফায়ার সার্ভিস নাই, স্টেশন নাই, একটা আপনার উপজেলা ভবন নাই যেখানে সুবিধা নেওয়া যায়, যেখানে বিভিন্ন দপ্তর থাকে, সেই দপ্তরও নাই। দপ্তরের যারা কর্মকর্তারা থাকার কথা বিভিন্ন দপ্তরে, এই কর্মকর্তারাও নাই। আমরা এই অবস্থায় আছি। আমরা এগুলো করার কারণ হচ্ছে তোমরা যাচ্ছ বিশ্ববিদ্যালয়ে, যেখানে কোনো কিছুই তোমাদের সামনে কোনো কিছুই কিনায় আর যাদের প্রয়োজন তারা সবাই স্বাবলম্বী, তারা লেখাপড়া করতে পারতেও তাদের বাবা চাচা এদের অনেক সম্পদ আছে আমি জানি। এই উপজেলার মধ্যে যারা আছে, ইউনিয়ন বাদে উপজেলায় যারা আছে, যদি কেউ মনে করো আমাকে আমার সাহায্যের দরকার, আমাকে দরকার যে কোনো কাজে, যদি মনে করে থাকো, এখানকার মধ্যে যে কেউ একজন, আমি তো অনেকের জায়গায় মন খারাপ, অন্যজনের কারো মন খারাপ হওয়ার কথা দরকার নাই। আমি যে কোনো একজনের ইনশাল্লাহ দায়িত্ব নেব। গোপনেও আসতে পারো, প্রকাশ্যেও আসতে পারো আমার কাছে। আমি চাই এই জন্য সে কিছু করবে। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।